Rajakhor agulini zibipi shakhamno bisi dok jibrelai dok jiba bisiwo yabri sheka haini bagai tangshalo kaisa panda songsajaka o pandawo narwai okrangai manjaka hastini monti okra Dr. Manik Saha abno kari manjaka rogi kollan samitini chairperson MLA Minarani Sarkar hastini mukho sachiv J.K. Sinha nukhung hamkrai bedekni tang okra Dr. Anjan Das medical education ni tang okra Professor Dr. H.P. Sharma AGM Sini chairman Professor Dr. Manav Kumar Saha Dr. Topan Majumdar Dr. Shankar Chakraborty Akosongrok o pandawo koknarak thani hastini montri okra Dr. Manik Saha Shawik Narika Boshukango o Sakhamnogo Jora Kolokromino Samung Thangmani Kokrokno Shawik Narika te Sikangni Jora o Sakhamnokni Tongkhorbai Tabungni Jorani Tongkhor Belaino Slaijakmani Kokrokno Bosaka te Hasteo Medical College Ngano Hne Kebo Wansugui Semania Tabuk Bishibrum Phatahr hastini ringsrungnai ro srungnani bagai Hasteo Shokpai Tongo Hini Saka Abno kari GBP Sakhamnogo Kaichuko Super Speciality OPD tei Indoor Chengirinani Kok Tongmani Abni Bisingo Kaiba Chengjaka te Kaibre Hinke December talni Bisingono Chengbaine Hini Saka Montri Okra Dr. Manik Saha Saka Kwbangma Sep Tong Phanose Hasteni Lukurok Phatahr Hasteo Saknaina bagai mang Thangmani Abo Mwchangjakliya Hini Wansugino Snamjakbayo Hini Saka te Kaisa Nangkukmani Kok Ngka Manipurni Srija Sakhamnokni Bukhakte Hasteo 27 crore rang sabai super speciality sakhamnok snamnani muchungjago haini bagai tabuk kaisa thai kaham nai bebakno chabi snamjaknai te hafangni raiderge cabineto apply khlaino borokno thairi jaknai hini shawik narika o super speciality sakhamnok angke aro super specialist rokbo chini hasteono tongoi kahamkino samungma tangnai hini saka Kwbangma rider rokgo sikese thairi jaknai borokno Rajakhor agoliwo hini kokjarka hasteni lukurokno যখন বাংলাদেশের যুদ্ধ 1971 তখন এটার কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তখন যখন এখানে সোলজার থেকে আরম্ভ করে যারা যোদ্ধারা ছিল তারাও কিন্তু এখানে এসে ট্রিটমেন্ট পেয়েছে এবং তৎকালীন সময়ে যে ডাক্তারবাবুরা আছেন এইচএস রায় চৌধুরী অতীন দত্ত ওদের কথা কিন্তু আজকের দিনে আমরা স্মরণ করতে পারি এবং উত্তর পূর্বাঞ্চলে এটা একটা বিশেষ নাম শুধু ইফ আই এম নট রং সারা ভারতবর্ষের মধ্যে জিবি হাসপাতাল একটা বিশেষ নাম তখনও চিকিৎসা দেওয়া হয়েছে এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে যখনই বিশেষ সমস্যা স্বাস্থ্যক্ষেত্রে দেখা দেয় জিবি হাসপাতালের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখতে পাই আমরা যখন কোভিডে আক্রান্ত কি কোন দিশায় আমরা যাব কোন দিকে যাব কিছুই বুঝতে পারছিলাম না আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বিভিন্ন সময় আমাদেরকে বলেছেন যে কিভাবে আমরা এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি আমরাও কিন্তু চেষ্টা করেছি আমি তখন আমার মনে আছে এখানে যখন আমি এসেছি আসার পরে আমি দেখলাম এখানে যে টিবি ওয়ার্ডটা ছিল উঠতে গিয়ে ডান দিকে সেখানে আইসোলেশন একটা রুম শুরু হয়েছিল প্রথম এবং সেখানে আমি 2-3 জন রোগী ছিল আমি ওদের সাথে কথা বললাম তৎকালীন সময়ে মুখ্যমন্ত্রীকে গিয়ে বললাম যে এইভাবে এখানে যদি এরকম আইসোলেশন সেন্টার থাকে তো হবে না তো আমরা সবাই দৌড়ের মধ্যে এগুলো করে শেষ পর্যন্ত এখানে এটাকে শিফট করে ইমার্জেন্সিতে আমরা মনে আছে সেই কোভিডের যারা রোগীরা আস্তে আস্তে করে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় এবং টিএমসির সাথে আমি কথা বললাম বিভিন্ন জায়গায় আমি পর্দার আড়ালে অনেক জায়গায় কিন্তু দৌড়লাম তো আমরা কিন্তু শেষ পর্যন্ত আমরা সেই মোকাবেলা করতে পেরেছি অনেক মানুষকে আমরা বাঁচিয়েছি এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে এখানকার ডাক্তারবাবু এবং যারা স্টাফরা আছেন অন্যান্য যারা প্যারামেডিক্স থেকে আরম্ভ করে সবাই মিলে এটা আমরা মোকাবেলা করতে পেরেছি তো এটা একটা বিশেষ নাম মানে একটা আস্থার বিষয় জিবি হাসপাতাল আছে একটা আস্থার বিষয় উই ডি রেসপেক্ট টু অল দ্য নার্সিং মানে ইনস্টিটিউট অর হসপিটাল প্রাইভেট জিবি হাসপাতাল আমি বারবার বলি আমি এখানে প্রতি বুধবারে আমার এখানে মানুষ আসে আমার সাথে দেখা করতে আসে ডাক্তারবাবুরা আমার সাথে থাকেন অন্যান্য লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরাও থাকেন বেশিরভাগই দেখা যায় শুধু স্বাস্থ্যের বিষয়ে আমার কাছে আসেন যখনই বলেন আমি জিজ্ঞেস করি দেখা যায় এই 90% রোগী যেমন স্বাস্থ্যের কারণে ওরা সাহায্য চাইতে আসেন পাশাপাশি এই 90%-এর মধ্যে আপনি ধরতে পারেন যে 100% যদি সেটাকে ধরে 90% এই রোগের চিকিৎসা কিন্তু আমাদের জিবি হাসপাতালেই হয় আর্থিকভাবে সাহায্য চায় তো আমাদের এখানে কিন্তু সব ব্যবস্থা এখন সুপার স্পেশালিটি এত কোথায় মানে এমবিবিএস এখন পোস্ট গ্রাজুয়েশন তারপর সুপার স্পেশালিস্টরা এখন আসছেন আমাদের ত্রিপুরার ছেলেমেয়েরা এখন সমস্ত সুপার স্পেশালিস্ট হয়ে এখন আসতে চাইছে যে ত্রিপুরাতে যেহেতু এত
শান্তির বাতাবরণ আছে, আমাদের হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়েছে। 5টার আমরা প্রায় 7টা আর 9টার মধ্যে সুপার স্পেশালিটি আমরা স্টার্ট করতে চাই। এর মধ্যে বলুন যে 5টা আমাদের ওপিডি এবং 4টা ইনডোর হয়েছে। শঙ্করবাবু, যেটা ডক্টর শঙ্কর চক্রবর্তী বলেছেন, আমরা সামনে 9 ডিসেম্বরের মধ্যে আরও বাকিগুলো খোলার চেষ্টা করবে। তো সব ব্যবস্থা যেহেতু আছে, তো কেন মানুষ বাইরে যাবে? আমরা জানি মানুষ যখন বাইরে যায় কি অবস্থার মধ্যে যায়। এক তো ওর সাথে ফ্যামিলি নিয়ে যায়, এবং অনেকে আছে বাড়ি বিক্রি করে যায়, বন্ধক দিয়ে যায়, মানে সাংঘাতিক একটা অবস্থা। তো আমাদের যে আস্থাটা আছে, সেই আস্থাটা আরও আমাদের বাড়াতে হবে। কারণ আজকের দিনে 64তম প্রতিষ্ঠাতা দিবস জিবি হাসপাতাল, আমাদের আরও বেশি অ্যাওয়ারনেস দরকার, মানুষকে আরও বোঝানো দরকার। এবং অনেক সময় দেখা যায় যখন এই কথাটা শুনি, যখন আমার মুখ্যমন্ত্রীর সময় বৃষ্টিতে আসে যে কোনো ডাক্তারবাবু বলেছেন এখানে এই কাজটা হয় না, বাইরে যেতে হবে, তখন খুব মনের ভিতরে একটা অদ্ভুত একটা চেতনা জাগে যে এত কিছু আমরা এখানে সুবিধা করলাম, তারপরে কেন বাইরে যাব। এই বলতে বলতে আমরা ঠিক করলাম যে এবার একদম সুপার স্পেশালিটি যদি ব্যবস্থা থাকে ইন টার্মস অফ ইনফ্রাস্ট্রাকচার, তার জন্য আমরা এখানে করবো। অলরেডি সিজা হাসপাতাল আমাদের কাছে অ্যাপ্লাই করেছে, যারা কিডনি ট্রান্সপ্লান্ট করেছে তাদেরকে আমরা একটা জায়গার ব্যবস্থা আমরা করেছি। তো যা প্রসিডিউর আছে, গভর্নমেন্ট প্রসিডিউর, সেটা হলে তখন আমরা ক্যাবিনেটে পাশ করে তারপর সেটা আমরা দেব। তো ওরা বলছে যে প্রায় 700 কোটি টাকা এখানে, ওরা অলরেডি মণিপুরে বহু বছর ধরে ওখানে কাজ করছে। তো সেই দিকে আমরা অলরেডি অ্যাড্রেস করেছি। এখানে আরেকটা জায়গা আছে, আপনারা জানেন, জায়গাটার নাম এখন আমি বলছি না, আগরতলা শহরের উপরেই। সেখানেও আমি বলছি সুপার স্পেশালিস্টে কেউ যেন না বলে যে না আমাদের ত্রিপুরার ডাক্তারবাবুকে ইউজ করবে ওই হাসপাতালে, এটা যেন না হয়। আপনাদের নিজেদের যারা সুপার স্পেশালিস্ট আছে এখানে 24/7 তাদের এখানে থাকতে হবে, এবং সেই জায়গাটা তখনই আমরা দেব যদি আপনারা রাজি থাকেন তবে। এবং তার জন্য আমি এখানে ডাক্তারবাবুদের সাথে সুপার স্পেশালিস্ট যারা আছেন জিবি হাসপাতালের, ওনাদের সাথে কথা বলেছি যে একদম এক্সট্রিম পর্যায়ে যা যা দরকার একজন পেশেন্টের জন্য সেইগুলো আপনার লিস্ট দিন। তো তারও অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাবে। অ্যাডভার্টাইজমেন্টে কেউ যদি রাজি থাকে যে না আমরা দিতে চাই, তাহলে ওনাদেরকে আমরা ওই জায়গাটা আমরা দেব। স্বাস্থ্য ব্যবস্থা